আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রেডমি বা এমআই ফোনগুলোতে যে স্ক্রিন লক বা এমআই লক আসে সেটা আমরা কিভাবে রিমুভ করি, প্লাস এর মধ্যে এফআরপি সহ বা জিমেল লক যেটা থাকে সেটাও আমরা কিভাবে রিমুভ করতে পারি। আপনি যদি একজন নতুন টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, আর যদি আপনি অলরেডি এই বিষয়ে জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে এই স্ক্রিন লক বা এমআই লক আর এফআরপি রিমুভ করার জন্য আমাদেরকে কি কি করতে হতে পারে আর কি কি লাগতে পারে। তো প্রথমে আমাদেরকে লাগবে হচ্ছে ইউএমটি, অথবা আপনার যদি আনলক টুল থাকে আনলক টুল, অথবা আরো অন্যান্য অনেক ধরনের টুলস পাওয়া যায়। তো এই দুইটাই বেসিক্যালি ব্যবহার করা হয়। আপনার কাছে যদি ইউএমটি থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন, অথবা আনলক টুল থাকে। তো আমার কাছে ইউএমটি আছে আর আনলক টুলও আছে, আমি দুইটাই ইউজ করতে পারি। তো আমি আনলক টুল ইউজ করব না, ইউএমটি দিয়ে কিভাবে করব সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তার আগে বন্ধুরা আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো এটা রেডমি নোট 5। তো এই রেডমি নোট 5 এর হচ্ছে কোয়ালকম সিপিইউ ইউজ করা হয়েছে, আর কোয়ালকম সিপিইউ ইউজ করার কারণে এই ফোনটাকে আমাদের খুলে তারপর এই লকটা খুলতে হবে। অর্থাৎ আমাদের এর ব্যাক পার্টটা খুলে টেস্ট পয়েন্ট ধরতে হবে, ধরে তারপর আমাদের ইউএসবি লাগিয়ে লকটা রিমুভ করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এর ব্যাক পার্টটা খুলে নিয়েছি। ব্যাক পার্টটা খোলার কারণ যেটা সেটা তো অলরেডি বলেছি, তা আবার বলে দিচ্ছি। সেটা হলো এর টেস্ট পয়েন্ট বা ইডিএল পয়েন্ট ধরে দেন আমাদের ফ্লাশ করতে হবে। তো তার জন্য আপনারা চলে যাবেন গুগলে গিয়ে সার্চ বারে লিখবেন হচ্ছে রেডমি নোট 5 বা যে মডেলের হয় সেই মডেল লিখে দেন আপনি, যেমন এটা রেডমি নোট 5, এটা ইডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট লিখে যখন আপনি সার্চ দিবেন তখন এইখানে ইমেজ চলে আসবে যে আপনি কোথায় টেস্ট পয়েন্টটা আছে সেটার একটা ইমেজ দিয়ে দিবেন। তো অলরেডি যেহেতু আমার রেডমি নোট 5 এর কাজ করা হয়েছে তো আমার এটা জানা আছে। এটা হচ্ছে এই যে দেখুন আমি ফিঙ্গারপ্রিন্টটা উঠিয়ে নিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের নিচে আর ডিসপ্লে কানেক্টরের পাশেই কিন্তু এই টেস্ট পয়েন্টটা আছে। তো এই যে দুইটা ডট পয়েন্ট, এই দুইটাতে টুইজার দিয়ে চিপে ধরে শর্ট করতে হবে। শর্ট করে, আর অবশ্যই বন্ধুরা এটা ফ্লাশ করার আগে অবশ্যই আমাদেরকে ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিতে হবে। অর্থাৎ ফোনটা থেকে ব্যাটারিটা ডিসকানেক্ট করে দেন হচ্ছে আপনি টুইজার দিয়ে এডিএল পয়েন্ট ধরবেন। তো বন্ধুরা চলুন আগে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর বাকি প্রসেসটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকে দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর এইখানে একটু লক্ষ্য করুন, এই যে টুলসটা কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আলটিমেট মাল্টি টুল বা কিউসি ফায়ার যে লেখা আছে, এই টুলসটা হচ্ছে কোয়ালকম সিপিইউ যুক্ত যে কোনো ফোনে ফ্লাশ বা এফআরপি রিমুভ করার জন্য ইউজ করা হয়। ইউএমটির এই টুল, এই টুলসটাকে আমি ওপেন করে নিব। প্রথমে টুলসটা ওপেন করার পর একটু লক্ষ্য করুন বন্ধুরা, টুলসটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখুন, এটা আসার পর এইখানে দেখুন শাওমি স্পেশাল লেখা আছে। তো এইখানে আমরা ক্লিক করে দিব। তো শাওমি স্পেশালে ক্লিক করার পর দেন আমরা আবারও এইরকম একটা পেজে চলে আসব। তো এইখানে এসে আপনি চাইলে এর মডেলটাও সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা কোনো রকম মডেল সিলেক্ট করা ছাড়াই কিভাবে আমরা এটাকে রিমুভ করব সেটাই দেখাবো। দেখুন এখানে অসংখ্য অপ্পো, ভিভো, রেডমি সাপোর্ট রয়েছে। তো আমরা জাস্ট এইখানে আবারও শাওমি স্পেশালে এসে দেন, যেহেতু আপনার আগে দেখে নিতে হবে যে ফোনটা আসলে কতটা ওল্ড নাকি বা 1-2 বছরের মধ্যে আসছে কিনা, এই বিষয়টা আপনাকে নিজের থেকে দেখে নিতে হবে। কারণ হচ্ছে এখানে দেখুন RSTMI অ্যাকাউন্ট ওল্ড, তারপর এদিকে দেখুন RSTMI অ্যাকাউন্ট নিউ। অর্থাৎ যেগুলো আগের ফোন, ওল্ড ফোন, সেগুলোর ক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন। প্লাস যেটা নিউ ফোন সেটার ক্ষেত্রে আপনি এই নিউ এ ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে RST অর্থাৎ রিসেট এমআই অ্যাকাউন্ট ওল্ডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে কিছু পারমিশন চাচ্ছে, এখানে ইয়েস করে দিবেন। তো আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর এখানে নিচে লক্ষ্য করুন রিসেট এমআই অ্যাকাউন্ট, মানে এখানে একটা অপশন চলে আসছে। প্লাস এখানে নিচে দেখুন টেস্ট পয়েন্ট অর ইডিএল পয়েন্ট ধরে নিতে বলছে। তো আমি যেটা করব এবার একটু লক্ষ্য করুন আমার ছোট স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনের পাশে মোবাইলের স্ক্রিনে একটু লক্ষ্য করুন। এখানে এই যে দেখুন আমি টুইজার দিয়ে জাস্ট ওই যে দুইটা শর্ট পয়েন্ট আমি এটাকেও বড় করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই দুইটাতে আমি চিপে ধরবো। তার আগে অবশ্যই ব্যাটারিটা খুলে নেবেন, যে সেটা আমি আবারও বলে নিলাম আপনাদেরকে। ব্যাটারিটা ডিসকানেক্ট করে দেন এই টুইজার দিয়ে এই দুইটা পয়েন্টকে চিপে ধরে ইউএসবিটা জাস্ট লাগিয়ে দেবো। তো টেস্ট পয়েন্ট শর্ট করে ধরে লাগিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখানে যখন পুট, পাউন্ড পুট বা কানেক্টেড পুট এরকম লেখাটা আসবে তখন টুইজারটা আস্তে করে ছেড়ে দিবেন। দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি জাস্ট এইখানে ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গিয়েছে, অর্থাৎ এমআই অ্যাকাউন্টটা রিমুভ
রিমুভ হয়ে গিয়েছে। প্লাস এ দেখুন এখানে উড ইউ লাইক টু রিসেট এফআরপি নাও, মানে আপনি কি এফআরপিটাও অর্থাৎ জিমেল লক যেটা আছে সেটাও কি রিমুভ করবেন কিনা সেটা চাচ্ছে। অর্থাৎ আপনি যদি এফআরপিটাও রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস করে দিবেন, আর যদি আপনি জিমেল লকটা রেখে দিতে চান সেক্ষেত্রে রেখে দিতে পারেন, নো দিলেই হবে। তো যখন আপনি ইয়েস দিয়ে দিবেন তখন কিন্তু জিমেল লকটা সহ চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর এই যে এখানে দেখুন আমাদের এখানে কিন্তু অপারেশন ফিনিশ। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। এবার আমরা জাস্ট কি করব, ফোনটাকে ব্যাটারিটা কানেক্ট করে চালু করব বা অন করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু অন হওয়ার প্রসেসিং নিচ্ছে। তো ভিডিওটা এইখানেও আমি কিছুটা ফাস্ট করে দেব, কারণ এত লং টাইম ভিডিওতে আপনারা আসলে থাকতে চান না। তো এই জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, সাথেই থাকুন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন আমরা হোম স্ক্রিনে চলে এসেছি। এভাবেই আমরা এমআই লক বা জিমেল লকগুলো খুলে থাকি খুবই সহজে। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও এরকম মোবাইল সার্ভিসিং এর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।